পরীক্ষা হয়েছিল 2016 সালে। তারপরে একাধিক মামলায় এতদিন থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে 4 সপ্তাহের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা ঘোষণা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার থেকে 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগপত্র দিতে হবে চাকরি প্রার্থীদের। আদালত জানিয়েছে, মেধা তালিকায় ইতিমধ্যে ঠাঁই পাওয়া 12,589 জনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় বাদ যাওয়া 1,463 জনকেও সুযোগ দিতে হবে। হাইকোর্টের এই রায়ের পরে সব পক্ষই খুশি। তাদের আশা, পুজোর আগেই কাজে যোগ দিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই নির্দেশ পালন করা হয় তাও রায়ে উল্লেখ করা হয়েছে। গত 2016 সাল থেকে রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় থমকে থাকায় শিক্ষা ব্যবস্থা এবং পড়ুয়াদের ক্ষতির কথাও এদিন রায়ে উল্লেখ করেন বিচারপতি চক্রবর্তী। এই মামলা নিয়ে তাঁর পর্যবেক্ষণ, একদিকে মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীদের চাকরির ভাগ্য যেমন এখানে জড়িত, তেমনি যারা নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চনার অভিযোগ তুলে মামলা করেছেন তাদের কথাও বিবেচনা করতে হবে। রাজ্যে স্কুল পড়ুয়াদের কথাও বিবেচনা করতে হবে, কারণ যোগ্য শিক্ষকের অভাবে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। 2016 সালে নিয়োগ পরীক্ষা, তার ভিত্তিতে 2019 সালে মেধা তালিকা প্রকাশ। তাই নিয়ে মামলার ফলে 2020 সালে এই প্যানেল বাতিল করে নতুন করে প্যানেল তৈরি। তারপরেও একাধিক মামলা, শেষমেশ 2022 সালের 30শে সেপ্টেম্বর আদালত ইন্টারভিউ নেওয়া এবং 2023 সালের 16ই আগস্ট মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়। সেই মেধা তালিকা থেকে বাদ পড়া 1,463 জন মামলা করেন। এদিন রায়ে কোর্ট জানিয়েছে যে তাদের বাদ দেওয়া আইনসঙ্গত হয়নি। মামলাকারীদের আইনজীবী সুবীর সান্যালের যুক্তি ছিল, উত্তরপত্রের মূল্যায়ন ঠিকমতো হয়নি, তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত প্রার্থীদের অসংরক্ষিত পদে নিয়োগ করা হয়েছে, শূন্যপদ নিয়েও স্পষ্ট জবাব শিক্ষা দপ্তর দেয়নি। স্কুল সার্ভিস কমিশন নিজেদের মর্জিমাফিক নম্বর বসিয়ে মেধা তালিকা তৈরি করেছে বলে কোর্টে অভিযোগ করেছিলেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ও মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাবি করেন যে মামলাকারীদের অভিযোগ ঠিক নয়, তথ্য অনুসন্ধান করা হাইকোর্টের কাজও নয়, তাই এক্ষেত্রে নিয়োগের হস্তক্ষেপ করা উচিত হবে না। মামলাকারীদের অভিযোগ অস্বীকার করেন এসএসসির কৌশলীরাও। এদিন রায়ের পরে মামলাকারীদের একাংশের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, বঞ্চিত প্রার্থীরা চাকরির সুযোগ পাবেন, এটাই সবথেকে বড় আনন্দের। আর একদল মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, মেধা তালিকা তৈরিতে স্কুল সার্ভিস কমিশন যে ঠিক কাজ করেননি, আদালতের রায়ে তা স্পষ্ট। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য, নিয়োগের উপর বাধা নেই, এই রায়ে আমরা খুশি। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, 5টি সিঙ্গেল বেঞ্চ এবং 6টি ডিভিশন বেঞ্চ বদল হয়ে চূড়ান্ত রায় পেলাম। এবার সুপারিশপত্র পেয়ে পুজোর আগেই স্কুলে যোগ দিতে পারব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় শিলমোহর পড়ল কলকাতা হাইকোর্টে। আশা করি পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে। যাই হোক, আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদন আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।